আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মোবারক মাস, রহমের মাস, মোবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনে যতবার কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা, জীবনে যতবার কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা, মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা। বুঝিবার তরে সেই সিয়ামের দান, বুঝিবার তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা চলে গিয়ে জাজাত হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ পাক, আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে জান্নাত তোলার কেউ থাকবে না। আল্লাহ নবী জাজাত হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা তুলে নেন, মাথা থেকে পা পর্যন্ত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গাতে তীরা তলোয়ার খানা থেকে রক্তখানা টপকে টপকে পড়ে যায়। হুজুর আমার জানিয়ে দেন, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। কে? হযরত মিকদাদ। আল্লাহ নবী খন্দকের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বওয়া শুরু করলেন। আল্লাহ নবীর নূরে বাদান শরীফে মাটি ধুলো লেগে গিয়েছে। আল্লাহ নবী সাহাবার কাছে হাজির হয়ে গেলেন। হুজুর খাবার কিছু পাবো হুজুর, ক্ষুধার্ত হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও খাবার তেমন কিছু নয় বাবা। সাহাবারা দেখিয়ে দেন, সাহাবাদের পেটে একটা করে পাথর বেঁধে
করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানিতে সাহাবাদের দেখিয়ে দেন আল্লাহ নবীর নূরের পেট মোবারকে দুটো পাথর বাঁধা আছে। হযরত মিকদাদ কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন, পাত্রতে দুধটা জোগাড় করে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনারা তো কষ্ট সহ্য করতে পারি নাই, হুজুর আপনি একটু পান করে নিন, হুজুর আপনি একটু পান করে নিন। আল্লাহ নবী দুধের পাত্র খানানে সাহাবাদের ডাক দিয়ে দেন, আল্লাহ নবী পান করে সাহাবাদের হাতে দিয়ে উঠিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে সমস্ত সাহাবাদের খবর পড়ে বরকত হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সামান্য পাত্র দুধ আল্লাহ সবাইকে পান করি। সাহাবাদের পেটে একটা পাথর বেঁধে ঝুলছে, হুজুরের নূরের পেট মোবারকে দুটো পাথর ঝুলছে। সেই হযরত মিকদাদ এই বদরে হুজুরের কাছে দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদই মাপ চাই, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না যে আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা একটু দেখি। হুজুর শরীরে যত এক ফোঁটা রক্ত থাকবে এই জমিন আপনাকে একা রেখে যাব না, আপনাকে গাঁট করে রেখে যুদ্ধ চালিয়ে যাব। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না। এই রমাদান মাসে সাহাবারা যুদ্ধ গেছিলেন, বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা আর মহব্বত আর প্রেম কি জিনিস। আমরা তো ভালোবাসতেই পারি, এত আমাদের জবানে আমাদের জীবনে পরিবর্তনটা কম একটু কথা বল না, ঠিক আমাদের জীবনের পরিবর্তনটা কম। যারা ভালো হয়েছে, যারা ফিরে এসেছেন তাদের দিকে দেখেন। আমি কদিন আগে একটা জীবনী পড়ছিলাম, হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, হযরত ফুদাইল বিন আইয়াজ যার জন্মটা ছিল 107 হিজরিতে, খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। গত কয়েকদিন ধরে এই আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপর একটু জুলুম চালাচ্ছে। গতকালকে স্কুলে বোম ব্লাস্ট করেছে, প্রায় 200 জনের কাছে ছাত্র ছাত্রী শহীদ হয়ে গেছে। 200 জন এই রমাদানে। প্ল্যান একটা, আর আমেরিকা বলছে এই ইরান হচ্ছে জঙ্গি কান্ট্রি, জঙ্গি। কেন? ইরান তো তোমার উপর হামলা করে, তুমি করলে তুমি তো আগ বেরিয়ে করেছো, ঠিক না ভুল বলছি? এবং সোশ্যাল সাইটে চলছে যে ইরানের সর্বোচ্চ নেতা সেও নাকি এই বোম ব্লাস্টে মারা গিয়েছে। কিন্তু আল্লাহ পাক তিনি ভালো জানেন। আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। তবে এই নাদান, এই বেঈমান, এগুলো এরা জানে না। ওমাকরু ওমাকরুল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই কৌশল করুক আর ফন্দি করুক, উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল গর্ত করেছিল হুজুরকে ফেলবে, হুজুর পরে নে কাফের নিজেই পরে বসে আছে। আজকে গোটা পৃথিবীতে এই সমস্ত নাদান, ইসলামের শত্রু, মানবতার শত্রু, নিরীহ লোকের শত্রু, এরা গোটা পৃথিবীর নিরীহ লোকগুলোকে যেভাবে অত্যাচার করছে। এই কদিন আগে আমেরিকা ভেনেজুয়েলার সর্বোচ্চ নেতাকে বাড়ি থেকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে তুলে নিয়ে চলে কি আনে না অরজগতে। তবে জানবে যার উত্থান আছে তার পতনও আছে। বেশি ডানা মেলে উঠতে চেয়েও না। পিঁপড়ে যখন তার যখন ডানা খসার সময় হয়, সে একটু ওড়ার চেষ্টা করে। এই হয়েছে এদের অবস্থা। আল্লাহ জালেম গুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়। বলেন আমি বলে হুজুর ধ্বংসের দোয়া তো করতে নাই, যখন সীমা লঙ্ঘন করে তার জন্য দোয়া করতে হয়। যখন একটা নাদানের জন্য দোয়া চাইতে হয়, আল্লাহ ওকে আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ ওর নসিবে হেদায়েত না হলে ওকে ধ্বংস করে দেন। এটা হলো দোয়া। আল্লাহ নসিবে যদি হেদায়েত থেকে হেদায়েত দেন, তা না হলে আল্লাহ ধ্বংস করে দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুর বলেছে রোজাদারের ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ যেন আমাদের দোয়াটাকে কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ বড় ডাকাত ছিলেন। স্বল্প সময় আমি দীর্ঘ আলোচনা যাব না, খালি নিজের তওবাটা কেমন ভাবে করেছেন। আর তওবা, হাদিস শরীফে তওবা, আল্লাহ নবী বলেন নাদামা, তওবাটা হলো অনুতপ্ত হওয়া।
নিজের মনে মনে নিজেকে লজ্জিত তৈরি করে, শর্মিন্দা, ইস আমার দ্বারা এটা হয়ে গেল, আমাদের এই অন্যায় করে ফেললাম। এই যে নিজের মনের মধ্যে এই ভাবনা, এটার নাম হলো তাওবা। তাওবা আন-নাদামা মানে নিজে মনের মধ্যে অনুতপ্ত হওয়া, অনুশোচনা। আল্লাহ আমাকে এত ইজ্জত দিবার পর আমি এই গুনাহটা করে ফেললাম, এই যে মনে মনে ভাবনা, ওটার নাম হলো তাওবা। আল্লাহ আমাদের সকলকে খালেস দিলে তওবা তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ফুদাইল বিন আইয়াদ ডাকাতের বড় সরদার ছিলেন, এক জায়গায় বড় একটা কাফেলা এসে আশ্রয় নিয়েছে, উনি পাঁচির ডিঙ্গে ঢুকেছেন, লুট হবে কাফেলা। যখন রাত্রিরে পাঁচির ডিঙ্গে সব ঘুমোতে ব্যস্ত, একজন হাফেজ খালি জেগেছে, উনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। উনি যখন ঢুকছেন তখন কোরআন শরীফের সূরা হাদীদ তেলাওয়াত করে ওনার কানে ভেসে ভেসে আছে 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত ফুদাইল বিন আইয়াজের কানে এসে গেছে, উনি ডাকাতি করা ভুলে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক বলছেন এখনো কি ঈমানদারদের সে সময় আসেনি, আমি আল্লাহ আমার উপরে আর আমি যা নাজিল করেছি তার জন্য বিনয়ী হবে। উনি কাঁদছেন আর বলছেন আমি তাহলে এখনো মুমিনের দরজায় যেতে পারি। আলাম ইয়ানিল্লাযীনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাফেজের কাছে চলে ডাকাতি ভুলে গেছে, হাফেজ সাহেব আরেকবার তেলাওয়াত করেন, উনি তেলাওয়াত করছেন আর ইনি কাঁদছেন। ওখানে বসে তওবা করে খালি হাতে পাঁচির ডিঙ্গে ফিরে এসে কাফেলায় বললেন আমি আর তোমাদের আজ থেকে ডাকাতের সরদার না, আমি আজ থেকে তওবা করে নিয়েছি, নতুন সরদার খুঁজে দাও। সুবহানাল্লাহ বলে মানে সাথী সঙ্গী তা কি করো, ডাকাতি যেমন করেছে একসাথে, তওবাটাও একসাথেই হয়। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না? গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত উলামাদের জবান থেকে ওয়াজ শুনেছেন, তাফসীর শুনেছেন, হাদিস শুনেছেন, ব্যাখ্যা শুনেছেন। এখনো যদি আমরা ভালো না হতে পারি আর কবে ভালো হবে? আল্লাহ আমাদের সকলকে শরীয়তে বিধানের উপর কায়েম রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ করেছেন? বললে আল্লাহ আমাদের উপর কত রোজা ফরজ করেছে? আল্লাহ আমাদের উপর 30টা না, এক মাস রোজা ফরজ করেছে। কারণ আরবি মাস 29 হয়, 30 হয়। যদি বলেন 30টা ফরজ, তাহলে ফরজ জিনিস হলে আদায় করতে হবে। যে বছর 29 এ রোজা হয় চাঁদ উঠে যায়, সে বছর একটা ফরজ কবে আদায় করবে? ওজন্য আরবি মাস 29 নয়, 30 নয়, আরবি মাস এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। ওই জন্য 30টা ফরজ বলা যাবে না, এক মাস ফরজ বলতে হবে। আল্লাহ পাক তানার মার্জি মুবারক কবে চাঁদ উঠবে তিনি জানেন। আল্লাহ পাক এই রমাদান শরীফের মধ্যে কবে কোরআন শরীফ দিলেন? আল্লাহ পাক ভালোবেসে কোরআন শরীফ 30 পারা সূরা কদরের মধ্যে আল্লাহ পাক জিকির করেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে মানে কোরআন শরীফ। কোন কোরআন শরীফ? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ, কোরআনের হিফাজত আমি আল্লাহ আমি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালোবেসে বলে আমি আল্লাহ ইহাকে কদরের রাত্রিতে নাজিল করেছি। বুখারী শরীফের riwayat আছে, আল্লাহ রাসূল বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব maaf করে দেন। যদি বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন বলে ওমা দুরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? কদরের রাতটা কি? আল্লাহ পাক তিনিই ভালোবেসে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত আমার আল্লাহ বলে 1000 মাসের থেকে আল্লাহ উত্তম বানিয়েছেন। জোরে বলুন ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে রাতে কোরআন শরীফ নাজিল করলেন ওই রাতকে আল্লাহ 1000 মাসের থেকে উত্তম বানিয়েছে। তবে হুজুর বলেছে তোমরা পুরি রমাদান থেকে বেজর রাতগুলি কদরের তালাশ করো। পুরি রমাদানের থেকে বেজর রাত তোমরা কদর তালাশ করো। ওজন্য মুফাসসিরিন হযরত, মুহাদ্দিসিন হযরত, ফকিহ হযরত, উলামা হযরতরা বলেছে 21 এর রাত, 23 এর রাত, 25 এর রাত, 27 এর রাত, 29 এর রাত, 5টা রাতকে তারা কদরের রাত বলেছে।
এই পাঁচটা বেজোর রাত, এই রাত্রিতে হুজুর বলে কদরের তালাশ কর। তবে কিছু কিছু কিতাবে এসেছে, তাফসীরের কিতাবে 27 রমাদানের রাতটাকে একটু বেশি গুরুত্বপূর্ণ বলা হয়। বাকি এই পাঁচটা বেজোর রাতকে কদরের রাত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, এত সম্মান আল্লাহ রোজার মাসকে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কালামুল্লাহ শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কামা, যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবিল, যেমন তোমাদের পূর্ববর্তীর উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তার মানে আমাদের আগে আল্লাহ রোজার বিধান দিয়েছিলেন। কামা, যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবিলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা পরহেজগার মুত্তাকি হয়ে যাও। আল্লাহর রোজা আমাদের উপর কেন দিলেন? আমাদেরকে মুত্তাকি বানাবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসে উলামা হযরতরা আছেন যে আসিয়ামু নিসফুস সাবর, আরেকটা riwayat আছে আস-সাওমু নিসফুস সাবর, মানে রোজা হলো সবরের অর্ধেক, ধৈর্যের অর্ধেক হলো রোজা। হাদিস শরীফে এসেছে, কেউ যদি তোমাকে রমাদান মাসে গালি দেয়, ঝগড়া করে, তুমি কি বলবে? ফায়াকুলু ইন্নী সাঈম মাররাতাইন, ইন্নী সাঈম মাররাতাইন। হুজুর বলেন তোমরা দুবার বলে দাও আমি রোজা রেখে আছি। আমার গাল দেবে, আবার বল আমি রোজা রেখে, দুবার বলে দাও। আল্লাহ পাক তোমার এই ধৈর্য সবরের জন্য আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ maaf করে দেবে। বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে সিয়ামু নিসফুস সাবর, রোজাটা হলো সবরের অর্ধেক। একটু পরে আমাদের সামনে ইফতারি দিয়ে দেয়া হবে, একটু পরে আমাদের সামনে ইফতারি দিয়ে দেয়া হবে। কোনো বাধা নাই, কিছুই ভয় নাই, তারপরও কিন্তু আমরা খাবো না। কেন বলেন? সবর, ধৈর্য, সবর, ধৈর্য। না না, আল্লাহ হুকুম এখনো হয়নি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বিধান না হলে তো গালে উঠবে না। আলহামদুলিল্লাহ বলে। এই হলো সবর। আল্লাহ রোজা দিয়ে আমাদের সবরের জায়গায় মজবুতি বানাবেন বলে, তাকওয়ার জায়গায় মজবুতি করবেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা রমাদান, যখন রমাদান শরীফ আসে, ফুতিহাত আবওয়াবুর রহমান, আল্লাহ রহমতের দরওয়াজা সমূহকে আল্লাহ পাক খুলে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি আল্লাহ সব বন্ধ করে দেন। আর ওয়াসলসিলাতে শায়াতিন, আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে দেন। তার মানে কোরআন শরীফ বলছেন কি? রোজা দিয়ে আল্লাহ মানুষকে তাকওয়ার উপর মজবুতি বানিয়ে দেন। আর হুজুর বলছেন কি? রোজা আল্লাহ রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানও বাধা। তার মানে কি হলো? রমাদান মাসে আল্লাহ আমাদের করে maaf করে তাকওয়ার জায়গায় মজবুত করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আল্লাহ আমাদের করে জান্নাতি করবেন বলেই রমাদান শরীফ দিয়েছেন। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শরীফের গুরুত্ব বলেছেন। আল্লাহ রমাদান শরীফকে এত ইজ্জত আল্লাহ রমাদান শরীফে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে বাজ্জার এসেছে, মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদিসে কুদসি। আমাদের হুজুর বলেন, রব্বুল ইজ্জাত আলামিন তিনি হাদিসে কুদসি দিলেন। আল্লাহ পাক অন্যদিন তৌফিক দিলে এই হাদিসের ভাগ বল। আজকে স্বল্প সময়, তো আজকের ওদিকে যাব না। হাদিসের দুটো ভাগ, একটা হলো হাদিস, একটা হলো হাদিসে কুদসি। আর ওহী হলো দুটো ভাগ, একটা ওহী মাকলু, একটা ওহী গায়র মাকলু। আল্লাহ পাক কোনদিন তৌফিক দিলে ওই দিকে আলোচনা হবে, আজকে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, قال الله تعالى الصيام لي وانا اجزي به, আল্লাহ বলে রোজাটা আমি আল্লাহ আমার জন্য। সুবহানাল্লাহ। আর এই রোজাদারের বদলা আমি আল্লাহ, আমি নিজেই। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেছেন, ফা ইন্না লাহু ইয়াউমাল কিয়ামাতি হাউদান মা ইয়ারুদুহু গায়রুস সাঈম। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে একটা হাউস আমার হুজুর বলতে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, মানে হাদিসে কুদসি এটা আল্লাহ জানিয়েছেন। কিয়ামতে আল্লাহ একটা হাউস তৈরি করেছেন, ওই হাউস থেকে কেবল মাত্র রোজাদাররাই পানি পান করবে। যে কিয়ামতে মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, হুজুর বলছে আল্লাহ আমাকে জানিয়েছে ওই
হাউস থেকে রোজাদাররাই কিয়ামতে পানি পান করবেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা যার নাম হলো রায়্যান, যার নাম হলো রায়্যান। আমাদের হুজুর বলেন ইয়াদখুলু মিনহু সাইম ইয়াউমুল কিয়ামা, যে দরওয়াজা দিয়ে কিয়ামতের ময়দানে কেবলমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। বললেন আলহামদুলিল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রু, রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরওয়াজাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলু, কেউ প্রবেশ করতে পারবে না। কেন? রোজাদারদের আল্লাহ ইজ্জত এত আলা করেছেন, ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা আইনা সাইম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন কিয়ামতে বলবেন রোজাদাররা কই, আইনা সাইম, আইনা সাইম, রোজাদাররা কই। আল্লাহ ডেকে ডেকে রোজাদারদের করে ওই দরওয়াজাতে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে মুসান্নাবি ইবনে আবি শাইবা এসেছে, আসসিয়ামু লা তুরাদ্দুহু দাওয়াতুহু, হুজুর বলে রোজাদারের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না। আরেকটা riwayat, এটা সুনান ইবনে মাজাহ শরীফ এসেছে, ইন্না লিসাইম ইনদা ফিতরিহি লা দাওয়াতান মা তুরাদ, হুজুর বলে রোজাদার যখন ইফতারি সামনে এনে বসে যায়, ওই যে দোয়া, এই ইফতারি সামনে এনে দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না। চলে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আর কষ্ট আপনি কাকে বলবেন? আমাদের সমাজে কিছু আছে রোজা রাখে না। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ বলে। রমাদান শরীফ পেলে জীবনের গুনাহ maaf করে নিতে পারলে না, তোমার তো নসিব ফাটা। রমাদান পেলে নিজেকে মাসুম বানিয়ে জান্নাতি বানাতে পারলে না, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান বাঁধা, আর কবে তুমি নিজেকে জান্নাতি হিসাবে গণ্য করার চেষ্টা করবে? রমাদানে যদি maaf না করতে পারো, আর নিজেকে কবে ক্ষমা করার জায়গায় নিয়ে যাবে? বুখারী শরীফে এসেছে, আমার হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজা রাখে, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেবে। আর কি জোরে বলা গেল না? মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মুসান্নাফ আব্দুর রাজ্জাক এসেছে, হুজুর বলেন মান আফতার ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি আবাদান ওয়া ইন সামা দাহরু কুল্লাহু, হুজুর বলেন যে ব্যক্তি অসুস্থতা আর সফর ছাড়া ইচ্ছা করে একটা রোজাকে ভঙ্গ করবে, সে যদি সারাটা জীবন রোজা রাখে, এই একটা রোজার হক আদায় করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রোজা রাখার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। নিয়ামতের মাশাআল্লাহ মিলিয়েছে, কিছু হলো আজকে মাহফিল থেকে বসে নিয়ে যান। এই কারজালা মাদ্রাসায় এসে বসেছে, ছেলে গোয়ালিয়া সিদ্দিকী আমিনিয়া খাদিজা মাদ্রাসায় শুধু এসে ঘুরে চলে গেলে হয়, এসে বসেছেন প্রতিজ্ঞা করে, খালেস দিলে তওবা করে ঘরে। এসব মাহফিলে বসে যদি আমরা ভালো না হতে পারি, আর কবে ভালো হব? জানেন সাহাবা হুজুর আর রোজা রেখে যুদ্ধ করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি যুদ্ধটার নাম ছিল বদর। মাত্র 313 জন সাহাবা ছিলেন বদর। সাহাবাদের মাত্র 313, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ হয়েছিল। আল্লাহ আল্লাহ আরবানি পোহালো দুঃখের রোজা হইল জগৎ নূরানি, আমিনার নয়ন ওদের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা। কঠিন হাসর ওরের দিন, কি আছে মোদের কপাল, মোদের লাশ কবরে রাখি লইবে আপন অনুকূল,
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া নবী নাম পিয়া ইয়া রাসূল নাম পিয়া अर्श पर हक ने पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका सलावातुल्लाह সমামান দিকে মুখ করে কাঁধে কাঁধ থেকে লাইনটা দিয়ে দেন তো কাতার দেন বসবেন না কাতার দেন সব কাতার দেন ফাঁকা জায়গা কোনো পূরণ করে কাতার দেন ইফতারি দেওয়া হবে এখানে ইফতারি দেওয়া আমাদের মুখ করে কাতার দেন সুন্দর করে কাতার দেন কাঁধে কাঁধ থেকে লাইন বাইরে যারা আছে ভিতরে চলে আসে যারা বাইরে আছে ভিতরে চলে আসে লাইন ঠিক করে ধীরে ধীরে বসে বালাগাল ওলা যে জাতি লাওয়ালা সকলে পড়তে বলতে ভুল ত্রুটি মেহেরবানি করে maaf করে দিন আল্লাহ যদি খুশি হয় সওয়াব সর্বপ্রথমে আল্লাহ আমাদের সব ভাইয়েরা মাদ্রাসার ওস্তাদ ভাইয়েরা আছেন আল্লাহ খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল ইফতারির ব্যবস্থা করলাম মেহেরবানি করে আপনি কবুল করুন আল্লাহ খুশি হয়ে যদি সওয়াব সর্বপ্রথম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন রূহ মুবারকে হাদিয়া সহ সওয়াব পৌঁছে দিন আল্লাহ খুজরা আলা আওলাদ আম্মা জান সাহাবা کرام সাদিক হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আশারে মুবাশশিরা খোলাফায়ে রাশিদিন জঙ্গে ওহু জঙ্গে বদর জঙ্গে জামা শহীদি কারবালা तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन बुजुर्गान औलिया किराम उलमाए दीन शुहदा किराम आरिफ बिल्लाह हुजूर रूह पाक सल्लल्लाहु अलैहि वसल्लम खास अल्लाह चार इमाम चार पीराने पीर हुजूर रूह पाक कोलकाता शहरे मानिक तलाय कुतुबुल इरशाद रसूल नुमा हजरत सूफी फतेह अली वैसी रहमतुल्लाह हुजूर খাস করে আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূপা তসবাহ হুজুরের পাঁচ কলিজার টুকরা রাহমাহুল্লাহ দাদু জান হুজুর রূপা তসবাহ দাদা হুজুর আব্বা বড় হাজার ছোট হাজার যে মুস্তাফা মাদানী হুজুর হাজির খাস করে আল্লাহ দাদি আম্মা জান চাচা জান ভাই জান চাচি জান फुरफुरा शरीफ मदद फुरफुरा ओली गौस कुतुब पीर माशाई सिलसिला खलीफा मुरीद मुताकिदिन मुहिब कुल मुमिन में मौलद जिन इंसान ईमानदार মতে যে যেখানে শুয়ে আছে মেহেরবানি করে প্রত্যেকের উপাতে সওয়াব করা এই গ্রামে এলাকায় যত মুর্দারা শুয়ে আছে আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দার ঈমানদার মতে প্রত্যেকের উপাতে সওয়াব করা সকল মুর্দাদের কবরটা জান্নাতের টুকরা করে জান্নাতের নূর আলা নূর বানিয়ে আল্লাহ খাস করে আল্লাহ আমরা গুনাহগার খাতাকার ইফতারির সামনে দুটো হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে আপনি maaf করে দিন আপনি আমাদের সকলকে নেক আমালে তৌফিক দান করুন নামাজি রোজাদার জাকিরিন সালেক আল্লাহ ওয়ালা আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তর আপনার হাবিবের মুহাব্বতের নূরকে রওশন করে দেন অনেকে বিমার অবস্থা আমাদের বিমারকে শিফা করে ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি কন্যাদার সচ্চরণে জামা মিলিয়ে ছেলে মেয়েগুলি বাচ্চাগুলি লেখাপড়া ভালো রেজাল্ট করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের মাতার ভাইগুলিকে আল্লাহ ইলমের নূর দান আল্লাহ তারা হিফজ বিভাগে বলছে কোয়াতে হাফেজা ইনায়েত আল্লাহ আল্লাহ পাক বংশের আলো অনেকে সংসারে বড় অভাব আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে দেন আল্লাহ বিভিন্ন গ্রাম থেকে এসে হাজারো খুশি করে হাজির করিয়েছে মেহেরবানি করে প্রত্যেককে হাজারো খুশি করে প্রত্যেককে বাড়িতে পৌঁছে রাস্তা ঘাটে পথে বিপদ আপদকে সর্ব অবস্থায় আপনি আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ খাস করে আল্লাহ
এতগুলি ভাইয়েরা ছেলেরা যুবকেরা আছে, পর্দালে মা বোনেরা হাত তুলে আল্লাহ যে যার আশা ভরসা হাত পেতে মেহেরবানি করে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করুন আল্লাহ পাক। খাস করে এতগুলি ভাইয়েরা ছেলেরা যুবকেরা চাকরি করে, কে চাষাবাদ, কে দেশে কে বিদেশে ফসল আছে, জমি জায়গায় চাষবাস, প্রত্যেকে কামার রুজিতে আপনি উন্নতি দান করুন, প্রত্যেকের ফসলে বরকত দেন, হালাল মালে উন্নতি দেন, যে যার সংসারে যে যার মা বাপ কিনে বিবি কিনে ছেলে পুলা আলাউলা পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন দিলে প্রত্যেকের বাড়িতে সংসারে আপনি হেসে গেলে কাটাবার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সব মনসা ভাই আছেন আল্লাহ, আরো সব ভাইরা আছেন আল্লাহ, গ্রামের ছেলেগুলো কমিটিরা কদিন ধরে খাটাখাটনি করে সুন্দর আফতারি ব্যবস্থা আল্লাহ আপনি কবুল করুন। ওই ভাইদের কিসমত বরকত, বাড়িতে রহমত বরকত নাজিল করুন। এই মাদ্রাসার জন্য যিনি জায়গা দিয়েছেন আল্লাহ, যারা দান দান করে প্রত্যেকে দানকে আপনি কবুল করুন। দানকারীদের বংশের মুরব্বিদের কবরগুলো জান্নাতের টুকরা করে দেন আল্লাহ। আজকে অনেকে দিয়েছেন আল্লাহ, আগামীতেও দেবে, অনেকে নিয়ত করেছেন আল্লাহ, নামাজের পর অনেকে দেবে, আরো আগামীতে দেবে আল্লাহ। প্রত্যেকে তাদেরকে আপনি কবুল করুন আল্লাহ, প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে দিন আল্লাহ। আফতারি পরে আমি গুনাহগারের যিনি মেহমানদারির ব্যবস্থা বাড়িতে করেছে আল্লাহ, বাড়িতে রহমত বরকত নাজিল করুন, বাড়িতে শান্তি দান আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে, প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল, এই এলাকায় শান্তি দান, রহমত বরকত নাজিল করুন আল্লাহ পাক। কাঠজালা ছেলে গোয়ালিয়া সিদ্দিকিয়া আমিনিয়া খালিজা মাদ্রাসা পরিচালনা করা আমার এই ভাইগুলোর জন্য সহজ করে দাও আল্লাহ। আল্লাহ চলার পথকে সহজ করে, সমস্ত বাধা বিঘ্ন থেকে আপনি হেফাজত, অনেক হিংসা শুরু হয়ে গেছে আল্লাহ, এই হিংসুকদের হাত থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক আপনার দ্বীনের খিদমতের নিয়তে প্রতিষ্ঠান করা আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক দ্বীনের খিদমতে এই জমিন থেকে আমাদের সকলের দ্বারা করা তৌফিক দান করুন আল্লাহ। মাদ্রাসা উস্তাদ ভাইয়েরা আছেন, আসাতিজা একরামদের কবুল করুন আল্লাহ, আমাদের হেফাজত শরীর সুস্থ রাখবেন আল্লাহ। শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আপনি আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমার দয়ার নবীর চাঁদ একটা দিদার নসিব করুন, ইমানি হালাতে কালিমা শরীফের জিকির করতে করতে প্রত্যেকে মরণ নসিব করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকল দাদা পীরের সিলসিলার উপর কায়েম রাখবেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরের আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। আমার যুবক ভাইগুলোকে আপনি কবুল করুন, নামাজি করে দেন আল্লাহ, আল্লাহদের নামাজি বানিয়ে দেন আল্লাহ। আমার বোনগুলোকে নামাজি করুন, আমাদের প্রত্যেকে দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আপনি কায়েম করিয়ে দেন আল্লাহ। আল্লাহ জমিনের রহমত বরকত নাজিল করুন আল্লাহ, আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কিল তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ার পরে আপনারা এই আফতারি পরে এখানে কিছু মানুষ থাকবেন, আর মসজিদে জামাত হবে, এখানে একটা জামাত হবে, আর যাবার আগে একটা করে বিল আর ক্যালেন্ডার অবশ্যই মনে করে নিন। এই আশাটুকু আপনাদের কাছে রাখলে এই খেদমতটুকু মাদ্রাসার জন্য করে আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দেয়, এই খেদমতটুকু করবেন। আল্লাহ তৌফিক, আল্লাহ তৌফিক।